দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় মার্কেট বেনাচিটি মার্কেটের মধ্যে। কি ভাবছেন এই শীতকালে সন্ধেবেলায় বেনাচিটির ভিড় দেখানোর জন্য আমি দাঁড়িয়ে আছি? একদমই না। আমি যাব আজকে আপনাদেরকে একটি বাড়ি দেখাতে, বাইরে থেকে নয়, বাড়ির ভেতরটা দেখাতে। ভাবছেন যে এটা আবার কিরকম হলো, কারোর বাড়িতে সন্ধেবেলায় চলে যাবো, তার বাড়ি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখাবো। এত সুন্দর বাড়ি আর তার মধ্যে এত সুন্দর ইন্টেরিয়রের কাজ। হ্যাঁ, ঠিক ধরে নিয়েছেন আপনারা। আজকে আমি দেখাবো একটা দুর্দান্ত ইন্টেরিয়রের কাজ, যেটা রয়েছে বেনাচিটি মার্কেটের মধ্যেই। এত সুন্দর কাজ যে আপনারা চোখ ফেরাতেই পারবেন না। অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে বাড়িটি এবং তার ভেতরটাকে সাজানো হয়েছে মনের মতন করে। আর সেই জন্যই আমরা আজকে চলে এসেছি বেনাচিটি মার্কেটে। তাই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর নতুন বাড়ি বা অফিস যারা বানাচ্ছেন তারা তো এই ভিডিওটা মোটেও স্কিপ করবেন না, না হলে একটা খুব ভালো ইন্টেরিয়রের খোঁজ আপনারা মিস করে ফেলবেন। চলে এসেছি একদম ঘরের ভেতরে। ঘর মানেই হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্ন। স্বপ্নের বাড়ি বারবার তৈরি হয় না, এটা আমরা সবসময় জানি। আর নিজের প্রিয় বাড়ি হোক বা অফিস বা ফ্ল্যাট, সব কিছুকেই আমরা মনের মতন করে সাজাতে চাই, যতটা আমাদের সামর্থ্য রয়েছে সেরকম। তো আজকে আমি আপনাদেরকে যে হোম ট্যুরটা করাচ্ছি সেটা একবার খুব ভালো করে দেখবেন। সর্বপ্রথম এখানে যে লনটা, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যে বাড়িটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট। আর পাঁচটা বাড়ি আমরা যেরকম দেখি তার থেকে একদম খোলামেলা, একদম আলাদা রকমের। মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ওয়াল থেকে একদম লাস্ট ওয়াল পর্যন্ত দেখুন পুরোটাই একটা লন রয়েছে এবং পাশে পাশে রুমগুলো রয়েছে। তো রুম একটু পরে দেখাবো, আগে লন এরিয়াটা দেখিয়ে নিই। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা বলতেই পারেন, পুরোটা একসাথেই রয়েছে। সবথেকে বেশি নজর কাড়বে দরজা দিয়ে ঢোকার পরেই এই পিলারটা। এত সুন্দর ডেকোরেট করা হয়েছে যে একটা সিম্পল পিলারকেও এতটা এক্সক্লুসিভ করে দেওয়া যায়, এটা শুধুমাত্র একজন ইন্টেরিয়ার আর্টিস্ট যারা হন তারাই পারেন। ইন্টেরিয়ারের কাজ যারা করেন, সত্যি কথা বলতে তারা এক একজন এক একটা আর্টিস্ট, না হলে এত সুন্দর আইডিয়া মাথা থেকে আনা সম্ভব নয়। তারপরে আপনারা যদি ওপরের সিলিংটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিডিওতে, ভীষণ সুন্দর ডিজাইন করা হয়েছে। অবভিয়াসলি ক্লায়েন্ট যেরকম চাইছেন সেরকম করা হয়। ইন্টেরিয়ার যিনি করছেন তিনি নিজেরও কিছু ডিসিশন দিয়ে থাকেন যে এরকম করলে আরও বেটার হতে পারে। তারপরে মিলেমিশে একটা সুন্দর করে ঘরকে আমরা সাজিয়ে তুলতে পারি। ঠিক আমার পিছনে রয়েছে টিভি ক্যাবিনেট। এবারে বাড়িটা যেরকম সেরকম ওয়াইজ সাজানো হয়েছে। আপনার বাড়ি বা অফিস যেরকম হবে ইন্টেরিয়ার থেকে সেরকমভাবে আপনাদেরকে সাজেস্ট করবে। এনকে ইন্টেরিয়ার দুর্গাপুরের বুকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কাজ করে থাকেন, তারই একটা নমুনা, একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িটা মোটামুটি 3-15 হয়েছে, হ্যান্ডওভার হয়েছে ক্লায়েন্টের হাতে। তো এখনও ঠিকভাবে ওনারা প্রপার ওয়েতে গুছিয়ে উঠতে পারেননি, তো একটু মেসি ব্যাপারটা আপনারা হয়তো ভিডিওতে দেখবেন। এটা ধীরে ধীরে ওনারা গুছিয়ে নেবেন। বাকি ইন্টেরিয়ারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আসলেই আমরা ঠাকুর ঘর দেখতে পাচ্ছি। আলাদা করে ঠাকুরের জন্য কোনো রুম করা নেই, একদম খোলামেলার মধ্যেই ভগবান বিরাজ করছেন। তো এই জায়গাটাও কিন্তু আমার খুব ভালো লাগে, মানে প্রতিটা কর্নারকে ইউজ করা হয়েছে এক একটা জায়গা হিসেবে। তো এটা একটা এরিয়া এবং প্রচণ্ড স্পেসিয়াস। মানে যাদের ঘরে বাচ্চা রয়েছে তাদের খুব একটা লম্বা ঘর হলে ভীষণ মজা, সারা দিন খেলে বেড়াবে বাচ্চা। এবার এই সাইডেরগুলো প্রতিটা হচ্ছে এক একটা রুম। এখানে ডেকোরেশনের জন্য ছোট ছোট করে দেওয়া হয়েছে ঘরগুলো যেগুলো থাকে। আমার খুব ভালো লাগে এই জিনিসটা দেখতে। আপনাদের বাড়িতে এরকম যদি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যারা ভালো ইন্টেরিয়ারের মানুষ খুঁজছেন, যে ভালো ইন্টেরিয়ারের কাজ যারা করবে, কারণ আমি একটা কথা সবসময় বলি যে স্বপ্নের বাড়ি মানে বুঝতে পারছেন তো, আমরা অনেকটা টাকা ইনভেস্ট করে একটা বাড়ি তৈরি করি, বাড়ির ভেতরটা সাজানোর জন্য আরও টাকা আমরা ওর মধ্যে ইনভেস্ট করি। কোনো কারণে যদি ইন্টেরিয়ারের কাজটা একটু গড়বড় হয়ে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হয়। সেজন্য একদম রাইট পার্সনের হাতে আপনি আপনার ঘরটাকে তুলে দেবেন, যিনি যত্ন সহকারে নিজের বাড়ি মনে করে সেটাকে সাজাবেন, এবং এনকে ইন্টেরিয়ার সেই কাজটাই করছেন। দেখুন এখানে একদম ভীষণ সুন্দর ওপরের কাজ। এবার এই দিকটা যদি যায় তো আমি বলবো এটা রয়েছে কিচেন। কিচেনটা আমি দেখাচ্ছি না, কজ হচ্ছে ওখানে রান্না এখন চলছে। আমি বললাম না ফাঁকা নয়, বাড়িটা অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। এদিকে ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এবারে চলে আসুন এখানে, দেখছেন লনটাই শেষ হচ্ছে না এখনো পর্যন্ত, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই সামনের যেটা ঢুকছি আমরা, এখানে সার্কেলটা দেখুন, জাস্ট ঢুকবো আমরা, তোরণের মতন করে দেওয়া হয়েছে। জিনিসটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, কাজটাও খুব সুন্দর, খুব আই ক্যাচি। এবারে আমি যদি এই দিকটাতে নিয়ে আসি আপনাদেরকে, তো আপনারা একটা জিনিস দেখুন। নেক্সট আবার একটা পিলার আপনাদেরকে দেখাবো, কিন্তু শুরুর যে পিলারটা দেখিয়েছি তার থেকে এটা একদমই ডিফারেন্ট। যেহেতু ওটা একদম মেন ডোর থেকে ঢুকলেই মানুষের চোখে বেশি আসবে, তাই ওখানের পিলারটা একদম অন্যরকম ডিজাইন করা হয়েছে। এখানের পিলারটা একটু সিম্পল, বাট এই লাইটসগুলোর জন্য আরও বেশি এফেক্টস দিচ্ছে। নেক্সট আমি যদি এদিকে মুভ করি, আমি আগেই বলেছি
দিন 15 হয়েছে বাড়িতে শিফট করেছেন ক্লায়েন্ট, তো একটু মেসি ব্যাপারটা আপনারা দেখতে পারবেন। এটা ধীরে ধীরে ওনারা এগুলো সব ক্লিন করে নেবেন নিজেদের মতন, যেমন এখানে গদি রাখা রয়েছে। এবারে যেটা আমি বলবো সেটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এগেন আর একটা টিভি ক্যাবিনেট দেখাচ্ছি, অর্থাৎ ধরুন এখানে যারা বসবেন তারা এখান থেকে খুব সুন্দর করে টিভিটা লাগানো হলে দেখতে পারবেন। এটা পুরো টিভি ক্যাবিনেট করা, মানে একটা সাধারণ ইট বালি সিমেন্টের তৈরি ঘর থাকে, সেই ঘরটাকেই এতটা সুন্দর করে সাজিয়ে তোলে ইন্টেরিয়ার যিনি করছেন। মানে আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপায়ণ করে দেওয়া হয়। স্বপ্নটা আপনি দেখবেন, আপনার কল্পনাটা জানাবেন, দেখবেন হুবহু সেরকমভাবে করে দেওয়া হয়েছে। পুরো আলোর খেলা, চারিদিকে লাইটস, শুধু লাইটসটাই একটা আলাদা সৌন্দর্য দেয়। যে কোনো বাড়ি হোক, অফিস হোক, যে কোনো জায়গায় দেখবেন আলো যত ঝলমল করবে দেখতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। নেক্সট আমি এদিক থেকে একটা রুমে চলে যাই। মোটামুটি 3টে রুম এখানে রয়েছে যেগুলো ইন্টেরিয়ারের কাজ পুরো কমপ্লিট আছে। তো আমি একটু দেখিয়ে দিই এখানের এই রুমটায় যেটা ঢুকেছি, এটা একটা বেডরুম। বেডরুমের মধ্যে আপনি ঢুকেই যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে ওয়ার্ড্রপগুলো, একদম ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। আর এই ওয়ার্ড্রপগুলো ভীষণ ভালো হয়, চারিদিকে ওপরেও ক্যাবিনেট করে দেওয়া রয়েছে। পুরোটা দেখুন ওয়ার্ড্রপের কাজটা কত সুন্দর, এবং অনেকটা স্পেস জুড়ে ওয়ার্ড্রপ রয়েছে। এখানে যেমন আপনাদের 5 ডোরস দেখতে পাচ্ছেন। এবারে যাদের বাড়িতে স্পেস কম, কেউ 2 ডোরস, কেউ 3 ডোরস, কেউ 4 ডোরস করতে থাকেন, কেউ আবার 6-7 ডোরস করেন যদি অনেকটা তার স্পেস রয়েছে। এটা ডিপেন্ড করছে আপনার বাড়ির সাইজ কী, রুমের সাইজ কী রয়েছে সেটার উপরে। ইন্ডিভিজুয়াল যার পার্সোনাল রুম, তিনি নিজের রুমেও একটা টিভি ক্যাবিনেট করেছেন। মানে লিভিং হল এরিয়া যেটা রয়েছে সেখানে তো আলাদাভাবে টিভি থাকছেই, বাকি নিজের বেডরুমে বসে দেখার জন্য এখানে টিভি ক্যাবিনেট। এটা অবভিয়াসলি ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করছে, ক্লায়েন্ট যেরকম চেয়েছেন এনকে ইন্টেরিয়ার একদম হুবহু সেরকমই করে দিয়েছেন। এদিকটা দেখায় একটু, শোকেস টাইপ এখানে রাখা রয়েছে সাজানোর জন্য, যেটা আপনারা দেখছেন। ওপরের সিলিংগুলো ভীষণ সুন্দর, আর অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে, মাস্টার বেডরুম। এই দিক থেকে আমি যদি দেখাই, তো এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। আমি সবসময় বলি মেয়েদের সবথেকে পছন্দের জায়গা, সাজগোজ রাখার জায়গা, এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। তো এই পার্টটা দেখবেন বাড়ির মেয়েরা খুব বেশি বলে যে আমার ড্রেসিং এরিয়াটা এরকম হওয়া দরকার। তো ক্লায়েন্টের যেরকম পছন্দ সেরকম রুমের কালারের সাথে টোন দিয়ে ফার্নিচার্সগুলো আপনারা দেখতে পারবেন, কালার কম্বিনেশনসগুলো কত সুন্দর। এখানে বেড রয়েছে। এবারে আমি যেটা দেখাবো, বেডটাও ভীষণ সুন্দর। বেডের ব্যাক সাইডটা শুধু একটু দেখুন, দারুণ। মানে কেউ যদি রুমের মধ্যে সাজাগোজা করার পর নিজের রুমেই 2-4টে সেলফি নিতে চায় তাহলে সেটাই অনেকটা পারফেক্ট আসবে, কারণ এর ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে সাজানো হয়েছে। এবং অনেক রকম ডিজাইন, যেমন এখানে একটা ডিজাইন, এখানে মিডিলে লাইটস দেওয়া আছে, আবার ওই সাইডটা থেকে একটা আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে। ওভারঅল রুমটা কীরকম লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এনকে ইন্টেরিয়ারকে দিয়ে যদি আপনারা আগে কোনো কাজ করিয়েছেন, আপনাদের কি ফিডব্যাক সেটা একদম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কারা নতুন বাড়ি বানাচ্ছেন, কি ভাবছেন, ইন্টেরিয়ারের খোঁজ নিচ্ছেন কি, তাহলে ডিসপ্লেতে একটা নাম্বার থাকছে, এটা হচ্ছে এনকে ইন্টেরিয়ারের নাম্বার, যেটাতে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আজকে টোটাল 3টে রুম আপনাদেরকে দেখাবো। একটা তো অলরেডি দেখিয়েছি, সেকেন্ড রুমে আমি এই মুহূর্তে রয়েছি। তবে এই রুমটা বাচ্চারা ব্যবহার করে, অর্থাৎ ক্লায়েন্টে যারা বাচ্চারা রয়েছেন তারা ব্যবহার করছে। এবং ভেতরে ঢুকেই আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে স্টাডি টেবিল কাম কম্পিউটার টেবিল, এখানে ডেস্কটপ রাখা রয়েছে, ওপরটা পুরো ওয়ার্ড্রপ আছে। নেক্সট বেড এরিয়া, এখানেরও বেডটা একদম ডিফারেন্ট, একদমই মানে রুমের যা কালারের সাথে পুরো ম্যাচ করা হয়েছে। এটাই তো ইন্টেরিয়ারের মজা। এই জিনিসগুলো আমাদের মাথায় দেখবেন খুব একটা আসবে না, যেটা একজন ভালো ইন্টেরিয়ার এগুলোকে বলতে পারবেন, সাজেশনস দিতে পারবেন আমাদেরকে। ব্যাক সাইডটা, আগের রুমটা মনে পড়ছে, পুরো ব্যাক সাইডটা একদম ডিফারেন্ট ছিল, এখানে দেখুন একদম টোটালি আলাদা। আর ব্যাক সাইড থেকে যে লাইটসগুলো পড়ছে তার জন্য আরও ভালো লাগছে। সিলিংটা মোটামুটি সব জায়গার একই আমি দেখছি, যেরকম পুরো ঘরটাতে একই স্টাইলের সিলিংটা দেওয়া হয়েছে, আরও ভালো লাগছে। ফ্যানের ডিজাইনটা একদম অন্যরকম এখানে। নেক্সট, বাচ্চারা ব্যবহার করে ঠিকই, বাট ওয়ার্ড্রপ দেখুন, অনেকটা বড় ওয়ার্ড্রপ, অনেকগুলো এখানে ডোরসও আপনারা দেখতে পাচ্ছেন। এগেইন আমরা এখানে 6 ডোরস দেখতে পাচ্ছি, ড্রয়ার সিস্টেমস রয়েছে, ওপরে এখানে দেখুন ক্যাবিনেট টাইপ করে দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর, রুমটাকে খুব ভালো করে ইউটিলাইজ করা হয়েছে। এবং কালার কম্বিনেশন, কালার টোন, ওয়ালের টোনের সাথে ফার্নিচার্সের টোন, বেড, সব কিছু একদম ম্যাচিং। নেক্সট আমরা যাব আরও একটা রুম, লাস্ট রুম চলে এসেছি। এটাও একটি বেডরুম। তবে আমি এটুকু শিওর হয়ে বলতেই পারি যে যিনি ক্লায়েন্ট রয়েছেন
তাদের রাখার জিনিসপত্র অনেক বেশি, মানে জামা কাপড় হোক বা সাজাগোজা জিনিসপত্র হোক আমার মনে হয় প্রচুর রয়েছে, যে কারণে প্রতিটা রুমে আমি দেখছি ওয়ার্ড্রোব অনেক বড় বড়। এখানেও যদি দেখেন এখান থেকে শুরু হয়েছে একদম ওয়াল পর্যন্ত পুরোটাই ওয়ার্ড্রোব রয়েছে। শুধু এটাই নয়, যদি আমি এদিকে দেখাই দেন এখানেও ওয়ার্ড্রোব আছে, চারিদিকে ওয়ার্ড্রোব, মনে হয় জিনিসপত্র অনেক বেশি এখানে। দেখুন এবার আমি একটা ওয়ার্ড্রোব, অ্যাকচুয়ালি যেহেতু ক্লায়েন্টস এখানে বসবাস করছেন তো প্রতিটা আমি পাল্লা খুলে খুলে আপনাদেরকে দেখাবো না, একটা আমি আপনাদেরকে মোটামুটি খুলে এই দিক থেকে যদি দেখাই তাহলে একটা আপনারা এখান থেকে দেখতে পারেন। সাজাগোজা জিনিসপত্র বেসিক্যালি রয়েছে, আর এখানে মিররটা দেওয়া রয়েছে, মানে আলাদা করে কোনো ড্রেসিং টেবিল করে দেওয়া হয়নি, ওয়ার্ড্রবের সাথেই অ্যাটাচ মিরর আছে। এরপর আমি যদি দেখাই তাহলে ওপরের সিলিং পোর্শনটা দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। আর যেটা দেখাবো সেটা হচ্ছে বেডটা। তো আপনাদের বেডটা দেখে মনে হতেই পারে যে এরকম কেন বেডটা, ডিজাইনটা একটু অন্যরকম লাগছে। বেসিক্যালি এর পিছনের কাজটা এখনও হয়নি, মানে যেটা হেড কুশনটা এখানে দেওয়া থাকে, হেড সাইড কুশন, সেটা এখনও লাগানো হয়নি, মানে ক্লায়েন্ট এখনও ডিসিশন নিতে পারেননি কী কালার উনি এখানে দেবেন। মোটামুটি সব রকম কালারই তো দিয়ে দিয়েছেন পুরো ঘরটা জুড়ে, তো ভাবছেন যে এখানে কী কালার দেওয়া যেতে পারে, তো সেই জন্য দাদা ওয়েট করছে যে কখন ওনারা জানাবেন। দেন হেড কুশনটা এখানে লাগানো হবে, তো এই রুমটাও টোটালি কমপ্লিট দেখাবে। সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে আমরা ঘুরে দেখিয়েছি, আশা করছি কাজ আপনাদের ভীষণই ভালো লেগেছে। একটু সিম্পলের ওপরে পুরো ডেকোরেশনসটা রয়েছে, যেটা আমরা দেখলাম ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা রাখা হয়েছে পুরোটা একটু সিম্পল সোবার, তার মধ্যে খুব সুন্দর কাজ, একদম ছোট ছোট নিখুঁত কাজ আপনারা দেখতে পারবেন পুরো বাড়িটা জুড়ে। এনকে ইন্টেরিয়ার এই নামটা অনেকক্ষণ ধরে আমার মুখে আপনারা শুনছেন, তো এনকে ইন্টেরিয়ারের কর্ণধার অরিজিৎ দা রয়েছেন এই মুহূর্তে আমার সাথে, ওনার কাছ থেকেই একটু ইন্টেরিয়ারের ব্যাপারে কথা বলে নেবো। নমস্কার দাদা। নমস্কার। কত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত? আমি এখানে প্রায় 8-9 বছর আছি। 8-9 বছর। তো শুধুমাত্র কি দুর্গাপুরের মধ্যেই কাজ হয় না দুর্গাপুরের বাইরে? দুর্গাপুরের বাইরেও করা হয়, কলকাতা, বর্ধমান, আসানসোল সব জায়গাতেই করা হয়। আচ্ছা, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই আমি বলতে পারি এনকে ইন্টেরিয়ারের কাজ চলছে সব জায়গাতেই। তো মোটামুটি দাদা একটা বেসিক কোয়েশ্চেন্স থাকে সবার, আমাদের দর্শক বন্ধুদের আমরা আগেও এই কোয়েশ্চেনটা অনেকবার পেয়েছি, সেটা আপনার কাছ থেকে এবার জেনে নিই। মোটামুটি ধরুন একটা বাড়ি বানাতে গেলে ইন্টেরিয়ারে যদি কেউ কাজ করে মিনিমাম কতদিন টাইম লাগে হ্যান্ডওভার দেওয়ার জন্য? মিনিমাম টাইম বলতে অ্যাকচুয়ালি মানে কাজের উপর ডিপেন্ড করে কতটা কাজ হবে, তাও মোটামুটি একটা বেডরুমের কাজ করতে 1-1.5 মাস টাইম লেগে যায়। শুধুমাত্র একটা বেডরুমের কাজ? বেডরুমের কাজ করতে ভালোভাবে করতে, মানে তার মধ্যে সিলিং আছে, আপনার ফ্লোর আছে, ওয়ার্ড্রোব, ক্যাবিনেট, বেড সব কিছু নিয়ে 1-1.5 মাস টাইম লেগে যায়। মানে একটা বেডরুমকে পুরো টোটালি সাজাতে 1 থেকে 1.5 মাস সময়। এরপরে যতগুলো বেডরুম থাকছে বা লিভিং এরিয়া, কিচেন সমস্ত কিছু করতে এবার টোটাল সেটা দেখতে হবে একটা অ্যাপ্রক্স টাইম, মানে ধরে রাখুন একটা বেডরুম করতেই 1-1.5 মাসের মতন সময় লাগছে। কারণ যত বেশি তাড়াহুড়ো করবেন কাজটাও সেভাবে ভালো হবে না, তাই না? একটু সময় দিতে হবে, কারণ বাড়ি তো আর বারবার তৈরি করা যাবে না, তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য রাখতে হবে। তবে এটুকু বলতে পারি যে ঘরটা যখন হ্যান্ডওভার পাবেন তখন খুশি হয়ে যাবে সবাই। একদম একদম। আচ্ছা দাদা, ইন্টেরিয়ারের ডিজাইন ঠিক আছে, এবারে ধরুন আমার একটা কোনো পছন্দ রইলো, আমি আপনাকে সেটা বললাম। অনেক সময় কি এরকম ক্লায়েন্টের সাথে হয় যে ক্লায়েন্ট কোনো একটা ডিজাইন দিয়েছে আপনাকে, কিন্তু আপনার মনে হয়েছে যে সেই রুম বা বাড়িটার সাথে এই ডিজাইনটা ঠিক খাপ খাবে না, আপনি কি নিজের মতন করে সেটা আইডিয়া দেন? ডিজাইন দেওয়া হয়, অনেক আইডিয়া দেওয়া হয়, উনি সেটা ভেবে দেখেন বা আরো অন্য ডিজাইন নেন, কেউ কেউ আর্কিটেক্টের ডিজাইন বানান, তো সেই কারণে আমরা সাজেস্ট করি যে আর্কিটেক্ট ডিজাইন করলেও কিছু কিছু জায়গা ভুল থাকে, সেইগুলো করা হয়, মানে সব দিক দেখে এটা করতে হয়। আচ্ছা দাদা, এখন কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়াতে ঢুকে গেছে পুরোপুরি, দিন রাত সবসময় ইনস্টাগ্রাম স্ক্রল করা হচ্ছে, আর ইনস্টাগ্রাম স্ক্রল মানেই হচ্ছে কি সুন্দর সুন্দর ইন্টেরিয়ারের ডিজাইন দেখানো হচ্ছে। তো অনেকের মাথায় হয় ও আমি যখন একটা বাড়ি বানাচ্ছি হোক না আমার ঘরটা ঠিক এরকমই ধরনের, তো আপনার কাছে একটা স্যাম্পল ভিডিও কেউ নিয়ে এলো, যদি কেউ চায় যে তার বাড়িটা এরকম ভাবে সাজাতে, আপনি কি হুবহু সেরকম হয়ে যাবে? একদম হুবহু হয়ে যাবে, সেরকমই কালার, সেরকম ডিজাইন, লাইটিংস একদমই সবকিছুই হয়ে যাবে, শুধু বাজেটটা থাকতে হবে, তাই তো? ভালো কিছু পেতে গেলে ভালো বাজেটটাও দরকার, তবে এমন নয়, এনকে ইন্টেরিয়ার কিন্তু কম বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম বাজেট সমস্ত কাজই করা হয়, মানে আপনার বাড়িটা ছোট হোক বা বড় সেটা ম্যাটার করে না, সেটাকে সুন্দর করে সাজিয়ে তোলার পুরো দায়িত্বটাই নিয়ে নিচ্ছে এনকে ইন্টেরিয়ার। তো আমি তো সবাইকে পার্সোনালি রেকমেন্ড করব, যেহেতু আমি আজকে সামনে থেকে দাঁড়িয়ে দেখছি এবং দাদার ব্যবহারও আমার ভীষণ ভালো লেগেছে এবং ক্লায়েন্টরাও ভীষণ স্যাটিসফাইড, বুঝতেই পারছেন তারা এই ঘরে থাকছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত তো আমি আসার পর থেকে কারো মুখে শুনলাম না কোনো কমপ্লেন, সবাই দেখছে এখনো বাড়িটাকে খুব ভালো করে দেখছেন। জাস্ট 15 ডেজ হয়েছেন ওনারা হ্যান্ডওভার পেয়েছেন, তো এখনো ভাবছেন যে আরো কিভাবে সাজাবো, তাই তো দাদা? এখনো বারবার নিশ্চয়ই মনে হচ্ছে নেক্সট একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেটাও কাজ করাবেন, অলরেডি কথা চলছে। অনেক খুশি, ওনারা খুশি, এতটাই
খুশি, নেক্সট কাজের বুকিং এখন থেকেই দিয়ে দিচ্ছে। তো আপনারা কি ভাবছেন, একদম ভাবনা চিন্তা ছাড়ুন, ডিসপ্লেতে নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করুন, আপনার মনের ইচ্ছে, আপনার স্বপ্নটা জানান দাদাকে। আমার মনে হয় সেটাকে বাস্তবে রূপায়ণ করে দেবে সহজেই এনকে ইন্টেরিয়র।